পাথরঘাটায় 10 বছর বয়সী ফাহিম নামে এক মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ান ইউনিয়নের তাফালবাড়ি গ্রামে। তাফালবাড়ি গ্রামের উত্তর তাফালবাড়িয়ায় এখানে আমরা ঘটনাস্থলে আছি। এখানে সাইকুল নামে এক ব্যক্তি, তারই ছেলে 10 বছর বয়সী ফাহিম স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো এবং বিকেলে যতটুকু আমরা প্রাথমিকভাবে এসে জানতে পেরেছি যে সে নাকি মানসিক প্রতিবন্ধী ছিল, যার কারণে বিগত দিনেও সে আত্মহত্যা করার চেষ্টা করেছে বা এইরকম রোগ তার মধ্যে কিন্তু ছিল। এবং আজকে বিকেলে যতটুকু তারা ধারণা করতেছেন যে বিকেলে সে আত্মহত্যা করেছে বা গলায় ফাঁস দিয়েছে মাথায় তার নিজের ঘরের, এবং রাত্র 9টার পরেই কিন্তু তার পরিবারের লোকজন সেটি দেখতে পেয়েছে। আমরা একটু যদি বিষয়টি আরো ভালোভাবে আপনাদেরকে জানার চেষ্টা করি, আপনার কি হয় এই যে ফাহিম? আমার হালফুত্তাফো। তা আপনি ওর সম্পর্কে কি জানেন বা কি হয়েছে কি একটু আমাদের বলবেন? ওর আসলে সমস্যা যে ও মাদ্রাসায় পড়ছিল আগেও, তো মাদ্রাসায় যদি একটু দাবর টাবর দেওয়া হইতো তাহলে এরকম রাগই একদিক কেন হাইটে যাইতো, মাদ্রাসা যাইতো না, এরকম মানে অনেক পাগলামি করতো বেশি। তো আমরা দেখছি যে ওর সাথে মনে হয় যে শরীরে কোনো উপরি লক্ষণ ছিল, জিনের প্রভাব ছিল, এরকম মনে হয় কোনো কিছু ছিল। ওর সাথে মানে কথাবার্তা বললেও কোনো কিছু মানে মিলান যাইতো না, ওই রকম মানে পাগলা পাগলা করতো আগের থেকেই। আর এরকম সমস্যাও এরকম মাঝে মাঝে করতো। এখন আজকে যে কি হয়ে গেল বুঝলাম না কিছু। আপনি খবর পাইছেন কয়টায়? আমরা খবর পাইছি রাত্র 9টায়। 9টার পরেই কি পরিবারের লোকজন দেখছে কি? হ্যাঁ, মানে বিকাল থেকে খুঁজতে ছিল, খুঁজতে এই 9টার পরে আর কি খবর পাইছে যে উপরে মাথায় এরকম সমস্যা করছে। প্রথম কে দেখছে তা বলতে পারি না। আপনি কি নিজেও পড়াইতেন ওরে নাকি? হ্যাঁ, আমার কাছে পড়ছে, তা আরো প্রায় 1.5-2 মাস আগের থেকে আমার কাছ থেকে আসছে, আর যায় না মাদ্রাসায়। ওর আপনার কারণ হিসেবে যে মানসিক প্রতিবন্ধী সেই কারণে এটি করছে, এই কারণ? হ্যাঁ, কারণ এইটাই বেশি, এছাড়া অন্য কোনো সমস্যা দেখি না। ওর বাবা কি করে? ওর বাবা হইলো এই যে জালবাই জেলে। ওর ফ্যামিলিতে আজকে কি? এর 2 ছেলে আর 1 মেয়ে। আপনাদের কি এই বিষয়ে কোনো আছে, অভিযোগ বা সন্দেহ আছে কিনা? না, এই যতটুকু বলছি এরকমই, এছাড়া আর কোনো সমস্যা দেখি না। এ সম্পর্কে সবাই তো জানার কথা এলাকায়। হ্যাঁ, সবাই জানে। দাদা, আপনি আসলে এই সম্পর্কে কি জানেন, এই ফাহিম সম্পর্কে? আমি যতটুকু জানি, আমার জানা মতে ছেলে মানসিক একটু সমস্যার মাথার ভিতরে আছে, আর মাদ্রাসায় পরে হুজুরে যেটা বলছে এটাই সত্য। কিন্তু 1-1.5 মাস পর্যন্ত মাদ্রাসায় যায় না, এটাও ঠিক। কিন্তু মাস ধরে আসবে ও বাড়ি থেকে এরমের মাথা সিট বুললে অনেক দূরে চলে গেছিল, মানিকখালী পর্যন্ত। পরে ওখান থেকে লোকজন পাইয়া খবর দিয়েছে, ওর বাবার নাম বলছে পর, এখান থেকে করে আনা হয়েছে। আনা হওয়ার পরে তো এই রোজা টোজা গেল। এর কিছুদিন আগেও আবার এখান থেকে বাড়ি থেকে ওই রুমের পথা রুইয়া অনেক দূরে চলে গেছে, যাইয়ে খলিফার বাজার ঘুরিয়ে টুরিয়া বাড়িতে আসছে। আজকে তো আবার এই আর আম্মা দেখছে আসরের আগে, আর আম্মা আবার ওই বাদাম রোদ দিয়েছে, এই আনতে গেছে, আর ওরে দেখে গেছে ঘরের দিকে আসে। হ্যাঁ, এই আসার পর তো ওরে খোঁজে যে গেল কই, পাইতেছে না, সব জায়গায় খুঁজছে। এলাকায় সবার কাছে বলছে যে ওরে কি কেউ দেখছেন? ওর মা আবার ওই মাগরিবে নামাজ পড়ছে, পড়ে ওরে খোঁজ দিয়েছে, ওর আব্বা খোঁজ দিয়েছে। এই খুঁজতে দেখে যে ওর আব্বা ওই মাছায় ওই অবস্থা করে দিচ্ছে। মানে কি অবস্থা দেখতে পাইছে? ওই গলায় ফাঁস অবস্থা। ফাঁস দিয়ে তো দরিদ্র না? না, এটা ওন্না। এই ওন্নাটা অন্য কায়দা করে দিয়েছে, যে কায়দা দিয়েছে আল্লাহর হায়াত নাই, বা কি মনে করি ও নিজে ইচ্ছাকৃত ভাবেই মনে হয় জানি, ওই ইচ্ছাকৃত ভাবে না মরিয়া ওখান থেকে ওই ফাঁসটা ছাড়বে না, এইভাবেই রয়েছে। কিন্তু যে উপর না আপনার দর্শক, আমরা একটু আপনাদের সেই লাস্টটি দেখাতে পারছি না, যেহেতু ফেসবুকের গাইডলাইনের কারণে সেটি সম্ভব না, আমরা লাস্টটি দেখাতে পারছি না। তো আবারও জানিয়ে রাখি, এটি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ান ইউনিয়নের 8 নং তাফালবাড়িয়া গ্রামের উত্তর তাফালবাড়িয়া। এখানে সাইকুল নামে এক জেলে, সাইকুল শিকদার নামে এক জেলে, তারই বড় ছেলে 10 বছর বয়সী ফাহিম, সে এরকম একটি ঘটনা ঘটিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সে কিন্তু মানসিক প্রতিবন্ধী থাকার কারণে বিগত দিনেও এরকম ঘটনা, মানে এরকম গলায় ফাঁস ধরার বা আত্মহত্যা করার চেষ্টা করেছে। আচ্ছা, আপনার বাসা এই জায়গায়? কি জানেন কি এ সম্পর্কে? এ সম্পর্কে ওর মানে মাথায় ডিফিট অনেক আগ থেকে 5-7 বছর পরে থেকে
ওর মাথায় গন্ডগোল, এদিকে ওদিকে যেদিকে মনে চায় সেদিকে সে আনাচে কানাচে আসা যাওয়া করে। হ্যাঁ, আজকে কি হয়েছে? আজকের কি হয়েছে এটা আমি ভালো জানতে পারি না, কিন্তু আজকে তো জানছি যে একটা এই মানে এইভাবে একটা কাপড় দিয়া এইভাবে কাপড় দিচ্ছে, এইভাবে কাপড় দিয়ে কোনো মানুষ কিভাবে আল্লাহ পাকি এই মারামে লাগবানছে এইখানে বাজা এই এইভাবে কাপড় দিয়া মারা গেছে। কারণ কি জানতে পারছেন কিছু? যে কারণ জানতেই পারি না। সকাল থেকে এটা দেখছে কিনা? সকাল থেকে কোন সমস্যা হয়েছে? না না না, কোনো সমস্যা নাই। ঘরের পর থেকে দেখছেন সমস্যা? দেখছেন আপনি আপনার নাতি? ও তাই হয়েছে কি একটু বলেন তো আমাদের। ওই আসরের সময় ওই কথাবার্তা কইয়া আমি গেছি মরিচ তুলতে, মরিচ তো ওরা ঘরে ওর মা গেছে মরিচ তুলতে। আপনি কি একসাথেই থাকেন এই ঘরে? না না, বুঝে এক আমি গেছি মরিচ তুলতে, অগো মরিচ, আর ওর বাপেও গেছে মরিচ তুলতে। মরিচ তুলে আমি নামাজ পড়তে আইছি, আর হ্যাঁ নামাজ পড়তে আইছি। নামাজটা আমি মসজিদে নামাজ পড়ছি না, হ্যাঁ মসজিদে নামাজ পড়িয়া আবার গরু টুরু বান্ধে আইছি। এবার দেখি না কোনো বিশ্রে, ওরাও বিশ্রে আমিও বিশ্রে, কোথাও না দেখিয়া এরপর আবার গোড়ায় গেছি। এই গোড়ায় গেছি, গোড়ায় যে বিচে কোন দেই না, ফোন দিয়ে কোন না দেখিয়া পরে আবার কল দিছি, কোন কল পাই নাই। এরপর বাড়ির দিয়ে কল দিছে, আমি তো বিষ হই এই নামাজ পড়ি এই পরে যাই বিষ এই বাড়ির দিয়া হেঁটে হেলা বলেন। তারপরে বাড়ির দিয়ে কল দিছে যে ফাহিম এই অবস্থা, ঘরের মধ্যে মাছাই পাইছে এই অবস্থা। আপনি আই দেখছেন না? তারপর ওই তাই দেখছি আমি এই কি অবস্থা দেখছেন? ওই তো নামাইছে, এটা নামাইছে কাপড় একটু জায়গায় খুললে লাইছে, উপরে বাঁধছে আর নিচে এই ডগাটা খালি আমি ওই দেখেছেন যে কাজে দেয়। তো এর তো আপনার কোনো কারণ, মানে কি কারণ বুঝতেছেন? কি কারণে দিতে পারে? কোনো কারণ নাই, ওর কারণে সেদিন কাছে বান্ধব পাড়ার দিয়ে আনছি, হিন্দি আড্ডি কাছে বান্ধব পাড়া রাত 9টা 10টার সময় বাড়িয়েছে। এই মানুষের ফোন দিয়া কইছে যে এই একটা পোলা এখানে আইছে। এখন তো এই নাম টাম জিজ্ঞেস ফোন নম্বর ও করতে পারছে, সেইতে পারে ফোন দিতে পারছে, হেবে হিন্দি যে হুন্ডায় রোজায় আনছি। এর আগেও নাকি আত্মহত্যা করার চেষ্টা করছে? ওই রকম করে আল্লাহ না গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে না আগেও নাকি? আগে ওই রকম এখন কবে জানি একদিন কি হচ্ছিল জানি, এটা কোন জানি যে দড়ি লাগাইলি না কি হচ্ছে জানি, শুনছি আমি দেখি না এটা। আপনি মানে এ বিষয়ে কোনো সন্দেহ বা কিছু এরকম করতেছেন না আর কি? না না। আপনার নাম কি? আমার নাম আনসার শিকদার। দর্শক আমরা আনসার শিকদার চাচার সাথে কথা বলুন। তারই নাতি এই ফাহিম, আজকে যার সাথে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, বা এই ঘটনা কিন্তু পুরো এলাকাবাসী তারা আসলে মর্মাহত। তারা এখানে এসেছেন, তার বাড়িতে ভিড় করতেছেন, সকলেই কিন্তু তার সম্পর্কে জানেন, বা তার ব্যাপারে যদি সেরকম কোনো ঝামেলা হতো বা সেই রকম কোনো কারণে সে আত্মহত্যা করতো তাহলে কিন্তু এলাকাবাসী সেটি বলতো। বা এই একই জায়গা কিন্তু কয়েকটি ঘর, তার দাদার ঘর কিন্তু এই সামনে, তার দাদাই কিন্তু এরকম বলছেন। আমরা একটা স্থানীয় একজন সাথে কথা বলি যে আপনি একটু সচেতন মানুষ হিসেবে এই ঘটনাটি কিভাবে কি দেখতেছেন? আসলে আমি তো মাত্র এখানে আসছি, আইসা যেটা মোটামুটি শুনলাম যে আসলে ওর একটু আগ থেকেই একটু সমস্যা। তো আমি আসলে পুরো ঘটনা শুনতে পারি না, আমি আসলে পুরো ঘটনা শুনি না, তারপর আপনাকে জানাতে পারবো। এইরকম একটা আত্মহত্যা বা আমরা একটা দুঃখজনক ঘটনা যে এরকম এখানে আসলে অনেকগুলো ঘর বা ও থাকে এখানে সবার সাথেই, কিন্তু এরকম একটা ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। আর যেটা সবাই ও তার গার্ডিয়ান সবাই এখানে উপস্থিত আছে, সবাই জানে যে আমি দেখি আসলে আলাপ করে তারপরে জানতে পারবো। এবং এই মুহূর্তে তার বাবা মা কিন্তু খুবই তারা মানে অসুস্থ অবস্থা আছে এক প্রকার, যেহেতু এরকম একটি ঘটনা যদি কারো পরিবারের সাথে ঘটে তাদের অবস্থা কি হতে পারে সেটি আপনারা অবশ্যই ধারণা করতে পারবেন। আমরা একটু ওনার তো ঘটনা কিন্তু তাদের নানা বাড়ি থেকেও যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু এসেছেন, বা এই ব্যাপারে কিন্তু তাদের কোনো প্রকার তারা কাউকে সন্দেহ করছেন না। তারা যেমনটা এলাকাবাসী সহ তার পরিবার জানাচ্ছিলেন যে তার মানসিক সমস্যার কারণে এইরকম একটি ঘটনা ঘটেছে। পরে মাদ্রাসায় পড়তে এই আমাকে কাছেই মাদ্রাসা, আমাকে বাড়ির এই কাছাকাছি মাদ্রাসা আছে, কমিয়ে মাদ্রাসা। কমিয়ে মাদ্রাসা
মামা কিছু করবেন? তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম একটি খুবই হৃদয় বিদারক ঘটনা। 10 বছরের একটি শিশু, ফাহিম নামে একটি শিশুর সাথে এরকম একটি ঘটনা। সে গলায় ফাঁস দিয়ে বিকেল 5টার পরে সম্ভবত তার বাড়ির মাচায় বসে এরকম একটি ঘটনা ঘটিয়েছে। আমরা কথা বলছিলাম তার পরিবারের লোকজনের সাথে, স্থানীয় মানুষদের সাথে। তো আবার জানিয়ে রাখি, সে মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে এরকম ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করতেছে সবাই। কারো কোনো সন্দেহ বা এরকম কোনো কারণও তারা খুঁজে পাচ্ছে না। তো আমরা বিদায় নিচ্ছি। আবারও একটু জায়গাটার নাম অনেকে জানতে চেয়েছেন। জায়গাটি হচ্ছে পাথরঘাটা উপজেলার চরদুয়ান ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে, উত্তর তাফালবাড়িয়া। সাইকুল শিকদার নামে